ছিল, আমার একটা কথা শুনে নাই, আমি জান্নাতের পোশাক কেড়ে নিয়েছি, আর তোমরা আমার ডজন ডজন কথা অমান্য করে ওই জান্নাতে আইসা জান্নাতের পোশাক পরবা, এই আশাটা করো কেমনে? তা আমি আল্লাহর বক্তব্য হলো, জান্নাতে ঢুকতে হলে তোমাদেরকে কবিরা গুনাহগুলো ছেড়ে দিতেই হবে। এখন আপনারা যারা জান্নাতে যাওয়ার চিন্তা করছেন, আজকেরও আর শুই না হয়তো মনে মনে একটু বিপদও পড়তেছেন, ইসলামের হুজুর যে কঠিন বানাইতেছে, আর বেশ তো জান লাগবো না। এতদিন তো শুধু শুনেছেন, এমন ওয়াজও আছে, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে পরে আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে সবটা পরিমাণ সওয়াব হইয়া যায়। জিকির করতে থাকো, জিকির করতে করতে যে ব্যক্তি তার জিহ্বাকে ভিজায়া রাখে, সিক্ত করে রাখে, রাসূলুল্লাহর হাদিস, ওই জিকিরওয়ালা হাসতে হাসতে জান্নাতে ঢুকে যায়। জামাত জামাত জান্নাতের চাবি, 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত পাওয়া যাইবা। এই জাতীয় ওয়াজ শুনে তো আমাদের লোকেরা জান্নাতে স্বপ্নও দেখে, শুয়া শুয়াও মাঝে মাঝে জান্নাতের আপেল আঙ্গুরও খায়। এই জন্য আমরা দেখি 5 ওয়াক্ত নামাজও পড়ে, সুদেও টাকা লাগায়, এমন লোক আছে না নাই? উনি মনে করে নামাজ তো ছাড়ি নাই, তো চাবি তো পাইয়া লাইছি, ঠিক না? নামাজ জান্নাতের চাবি, তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, চাবি তো পাইছি, সুদ কিছু খাইলে খাই আর কি, চাবি যেহেতু পাইছি জান্নাত ঠেকায় কে? একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আকাশ এবং জমিনের মাঝখানে খালি জায়গা সওয়াব দিয়ে পূর্ণ হবে। হাদিসে আছে, হুজুর ওয়াজ করছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠে ফজর পরে 33 বার সুবহানাল্লাহ পড়ছি, 33 দুনিয়া সওয়াব দিয়ে পূর্ণ কইরা লাইছি। অফিসে যাইয়া 2-4 হাজার টাকা ঘোষ খাইলে অসুবিধা কি? আল্লাহ তো সওয়াব ওজন করবে, গুনাহ ওজন করবে। 33 বার সুবহানাল্লাহ সওয়াবের লগে এই 5,000 টাকা ঘোষের গুনাহ কুলাইতে পারতো? ও প্রিয় ভাই, আপনি জান্নাতকে একবারে বাপের হাতের মোয়া, নানার বাড়ির কলা ভাবতেছেন। বাবা আদম, মা হাওয়া, আল্লাহর একটা কথা শুনে নাই, আল্লাহ কাপড় খুলে দুনিয়ায় পাঠাই দিছে। এতে বোঝা যায় মাগনা জান্নাত পাওয়া যায় না, সাধনা করা লাগবে। হে প্রিয় ভাই, আমরা মানুষ, শয়তান আমাদের পিছনে আছে, আমাদের ভুল হবেই। আদম ভুলে গেছে, আমরাও ভুলে যাব। আমাদের ভিতরে আছে অহংকার, আমাদের ভিতরে আছে লোভ, আমাদের ভিতরে আছে কাম, আমাদের ভিতরে আছে ক্রোধ, আমাদের আছে নফসে আম্মারা, আমাদের সাথে আছে শয়তান। এবং এই শয়তান তো এত বড় দুশমন, সে আমাদের রগে 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 রক্তের সাথে মিশে চলে। সে আমাদেরকে 24 ঘন্টা নজরে নজরে রাখে, দেখতে পায়। সে আমাদের সাথে আছে, আমরা তাকে দেখতেও পাই। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম, হাদিসে আছে শয়তান বনি আদমের কলবের পাশে বসে থাকে। আশ-শাইতানু ইয়াজরি মিনান নাসি মাজরাদ দাম, প্রিয় নবীর হাদিস। রক্ত যেমন আপনার শিরায় শিরায় প্রবাহিত হয়, শয়তান মানুষের শিরায় শিরায় চলতে পারে। এত ক্ষমতা আল্লাহ তারে দিছে যে আদম এবং মা হাওয়ারে ফেসে পালাইয়া দিছে। ওর কাছে আমরা তো কিচ্ছু না, আল্লাহ সব জানে। তাই আমরা গুনাহ করে ফেলবো, আল্লাহ এটাও জানে। তাই আমাদেরকে বানানোর আগে তাওবার দরজা আল্লাহ খুলছে। পশ্চিম দিকে সূর্য ওঠার আগে তাওবার দরজা বন্ধ হবে না। ও ভাই, গুনাহ নিয়ে মরা মানা, গুনাহ করা মানা না। গুনাহ করে ফেলবেন, এটা হতেই পারে। গুনাহ দেখলে যদি আল্লাহ আমাদের উপর রেগে যেত, তাহলে আমাদেরকে কত আগারে তো আগে ফুটবলের মতো আসাইরা মেরে ফেলতো। গুনাহ নিয়ে মরতে মানা, গুনাহ নিয়ে মরো না মুসলমান। একটা গুনাহ, একটা কবিরা গুনাহ জান্নাতের পথে ওয়াল তৈরি করে দিতে পারে। একটা কবিরা গুনাহ তোমার জান্নাতের পথের বাধা হয়ে যেতে পারে। এজন্য মানুষের চরিত্র হবে আদমের মতো, শয়তানের মতো যেন না হয়। আদম আল্লাহর কয়টা কথা শুনে নাই, শয়তান শুনে নাই কয়টা? সংখ্যায় কিন্তু সমান। আল্লাহ আদম রে বলছে গাছের কাছে যেও না,
আদম গেছে, আল্লাহর কথা শুনে নাই। শয়তান রে বলছে আদম রে সিজদা কর, শয়তান শুনে নাই আল্লাহর কথা। গুনাহ কিন্তু সংখ্যায় সমান সমান, আদমও একটা করছে, শয়তানও একটা করছে, কিন্তু আদম তাওবার কারণে মাপ পাইছে, জান্নাতে চলে গেছে। শয়তান তাওবা করতে চায় নাই, তাই সে মাপ পায় নাই, জাহান্নামী। এজন্য গুনাহ করলে তাওবা করতে দেরি করা যাবে না।